আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই যজ্ঞ ওনার হাতেই সম্পন্ন হওয়া উচিত। তবে ওনাকে ডাকুন গুরুদেব, আর যজ্ঞের প্রস্তুতি নিন। না দেবী কৈকেয়ী, এর জন্য মহারাজেরই স্বয়ং তার কাছে গিয়ে প্রার্থনা জানানো উচিত। গুরুদেব, আমি আজই ওনার কাছে যেতে প্রস্তুত। আমি এক্ষুনি আর্য সমুদ্রকে ডেকে বলে দিচ্ছি যে ও যেন সেনাপতিকে ডেকে আদেশ দেয় মহারাজের। প্রজাদের সেবার ভার তোমার কাঁধে চাপিয়ে দিয়ে বিশ্রাম করতে চাই। প্রজাদের সেবা করার জন্য রাজ্যভার গ্রহণ করে সিংহাসনে বসা আবশ্যক নয় পিতাশ্রী। জনসেবা তো আমি আপনার ছত্রছায়া থেকেও করতে পারবো। ভগবান আপনাকে দীর্ঘায়ু প্রদান করুন, আর আমি আপনার ছত্রছায়া থেকে আপনার ও প্রজাদের সেবা করতে থাকি। পিতাশ্রী, আমাকে আপনার চরণ সেবা থেকে বঞ্চিত করবেন না। রাম, তুমি শুধু এমন কথা বলতে পারো কারণ তুমি মর্যাদার প্রতিমূর্তি। কিন্তু পুত্র, তুমি নিজের পিতার মোহতে পিতার মঙ্গল কামনা ভুলে গেছ। পুত্র পিতার মিত্র হয়। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। ভাস্করা পরমস্তুভ্যম প্রসীদ মম ভাস্করা। দিবাকর নমস্তুভ্যম প্রভাকর নমস্তুতে। মহারাজ দশরথ, আজ সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করছে। এটা অত্যন্ত পুণ্য লগ্ন। এই শুভ লগ্নে নিজের কুলদেবতার কাছে যা প্রার্থনা করবেন তা অবশ্যই সফল হবে। গুরুদেব, আপনার আশীর্বাদে আমার প্রচন্ড বৈভব, সুখ, সমৃদ্ধি, যশ সবকিছুই তো আছে, কিন্তু একটাই অভাব যা আমাকে ব্যাকুলতায় ভরিয়ে দেয়। যে সূর্য বংশে মহারাজা ইয়াসাকু, দিলীপ, ভগীরথ, রঘু, হরিশ্চন্দ্রের মতন পরম প্রতাপী যশস্বী রাজারা ছিলেন, সেই বংশ কি দশরথের সাথে শেষ হয়ে যাবে? আমার পরে কি আমার বংশের উত্তরাধিকারীদের জল দেবারও কেউ থাকবে না? মহর্ষি বশিষ্ঠ, কুলদেবতা সূর্যদেবের কাছে আমার একটাই নিবেদন, একটাই প্রার্থনা, সূর্য বংশের সূর্য যেন দশরথের সাথেই অস্তমিত না হয়ে যায়। আপনি তো জানেন গুরুদেব, কেউ যদি মা ডাকা না থাকে তবে কোনো স্ত্রী নিজেকে সম্পূর্ণ মনে করে না। একজন মায়ের কোল যতক্ষণ খালি থাকবে গুরুদেব, ততক্ষণ পৃথিবীর সব সুখ, বৈভব এই মহলের শূন্যতাকে কখনোই ভরিয়ে তুলতে পারে না। আপনি তো দূরদর্শী গুরুদেব, আমাদের মনের ব্যথা তো আপনি জানেনই। মহারানী কৌশল্যা, দেবী কৈকেয়ী, দেবী সুমিত্রা, আপনারা নিরাশ হবেন না। সূর্য দেবতা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু তার জন্য আপনাদের পুত্রকামেষ্টি যোগ্য করতে হবে। হ্যাঁ গুরুদেব, তবে আর দেরি কেন? আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। কিন্তু দেবী, আমি সে যোগ্য করতে পারি না। আপনি না করালে আর কে করাবে? অথর্ববেদের জ্ঞানী গুণী ঋষি সিংহমুনি হল এর বিশেষজ্ঞ। এই যজ্ঞ ওনার হাতেই সম্পন্ন হওয়া উচিত। তবে ওনাকে ডাকুন গুরুদেব, আর যজ্ঞের প্রস্তুতি নিন। না দেবী কৈকেয়ী, এর জন্য মহারাজেরই স্বয়ং তার কাছে গিয়ে প্রার্থনা জানানো উচিত। গুরুদেব, আমি আজই ওনার কাছে যেতে প্রস্তুত। আমি এক্ষুনি আর্য সমুদ্রকে ডেকে বলে দিচ্ছি যে ও যেন সেনাপতিকে ডেকে আদেশ দেয় মহারাজের সাথে যাবার জন্য। রথ, হাতি, ঘোড়া ও পদসেনার দল যেন আজই প্রস্তুত রাখেন। মহারাজ আজকেই রওনা হবেন। না দেবী কৈকেয়ী, ওখানে রথ, হাতি, ঘোড়া বা সেনার কোনো প্রয়োজন নেই। মহারাজ একজন যোগীর কাছে ভিক্ষে চাইতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য বা বীরত্ব দেখাতে নয়। ভিক্ষে
ভিক্ষে খালি ঝুলিতেই দেওয়া যেতে পারে। ভিক্ষুক দশরথ খালি পায়ে যাবে, আশীর্বাদ দিন। আপনার মনস্কামনা সফল হবে রাজন। চলেছেন রাজা যোগীর কুটিরে, চলেছেন রাজা যোগীর কুটিরে। যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে। যোগীর পায়ে সেজে পরে বারে বারে চলেছেন রাজা যোগীর কুটিরে। অশ্রু জলে ধোয়ায় তার চরণ, তারে যে বোঝায় রাজা। প্রসন্ন হয়ে সে তথাস্তু বলে, যজ্ঞ শুরু করে রাজা। অগ্নিদেবাসী প্রকট হলেন ক্ষীরের পাত্র নিয়ে, তোর ইচ্ছা পূরণ হবে কহেন দশরথকে দিয়ে। পায়েসের পাত্রটি রাজা দিলেন কৌশল্যাকে, অপর ভাগটি প্রিয়তমা কইকেয়ী রানীর ভাগ্যে জুটল। দুজন রানী পায়েসেরই এক এক ভাগ নিলেন, রানী সুমিত্রাকে দুজনে এক এক ভাগ দিলেন। দেবতা ইন্দ্র স্বয়ং নারায়ণ পৃথিবীতে অবতার নেবার সংকল্প করে নিয়েছেন। এবার আপনি দেবতাদেরও আদেশ করুন, পৃথিবীতে গিয়ে বাঁদরের রূপে জন্ম নিয়ে প্রভুর সেবা করুক। নবমী তিথির মধুচন্দ্রিমায় প্রেম হলো, শুক্ল পক্ষে অভিজিৎ গর্ভে এলেন। মধ্য দিবসে অতিশয় শীত যে ছিল, বর্ষাকালে উনি পূর্ণ বিশ্রাম নিলেন। খুশির খবর মহারাজ, খুশির খবর, খুশির খবর মহারাজ। রানী কৌশল্যা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। খুশির খবর মহারাজ। খুশির খবর, খুশির খবর, রাজাধিরাজের জয় হোক। খুশির খবর, রানী কইকেয়ীর পুত্র সন্তান হয়েছে, কইকেয়ী মা হতে পেরেছে। রাজাধিরাজের জয়, পুত্র সন্তান হয়েছে। মন্থরা, রানী কৈকেয়ীকে আমার অভিনন্দন জানাও। মহারাজের জয় হোক, আমার কইকেয়ী রানীর জয় হোক,
আমার কইকেয়ী রানী, কইকেয়ী রানী। মহারাজ দেবী সুমিত্রার পুত্র হয়েছে। না মহারাজ, একটা না দুটো। তোমার কৃপা সূর্যদেব। আরে অবধপুরীতে অবধপুরীতে ও বাজে রে বাদ্দি, ও বাজে 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 অবধিতে 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 বাদ্দি। রাজা দশরথ খুশিতে মগ্ন, রাজা দশরথ খুশিতে মগ্ন, মগ্ন তিনজন রানী, মগ্ন তিনজন রানী। চার দিশাতে ফুলেরই বর্ষা, চার দিশাতে ফুলেরই বর্ষা। হাসছেন চারজন ভাই, ও বাজে 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 অবধিতে বাদ্দি, ও বাজে 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 অবধিতে বাদ্দি, ও বাজে বাজে ও বাজে বাজে ও বাজে 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 বাজে, ও বাজে 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 অবধিতে বাদ্দি, 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 ও বাজে 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 অবধিতে বাদ্দি। মহারাজ, এখন আমরা চারজন পুত্রের নাম রাখব। কৌশলার পুত্রের নাম শুধুমাত্র 2 অক্ষরের, কিন্তু এতই মহান যে সমগ্র পৃথিবী তার কাছে মাথা নত করবে, অনন্ত ব্রহ্মাণ্ডকে সুখ দেবে। সেই নাম হবে রাম। 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 সে আমার রাম। আর কইকেয়ীর আদরের পুত্রের নাম কি হবে? ত্যাগের মূর্তি, ধর্মপুত্র, জগতের ভরণ পোষণ করবে কৈকেয়ী পুত্র, পৃথিবীতে ভরত নামে বিখ্যাত হবে। ভরত? গুরুদেব, সুমিত্রা বণির চোখের মণি, এই 2 রাজপুত্রের নাম কি হবে? আমরা ওদের কি বলে ডাকবো? এ সমস্ত লক্ষণ নিয়েই জন্মেছে। এর নাম লক্ষণ। লক্ষণ? লক্ষণ? আর এ হলো ছোট পুত্র, ছোট হলেও কিন্তু এর নামে
শত্রুরাও ভয় পেয়ে যাবে। সেই জন্য এর নাম শত্রুঘ্ন হবে। শত্রুঘ্ন। রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। গুরুদেব, 4 ভাইয়ের কুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন? এ কথাই জানতে চান অযোধ্যানাথ। 4 জন পুত্র মানে 4 জন বেদতত্ত্ব জন্ম নিয়েছে আপনার বংশে। কোনো দোষ, কোনো বাধা আর কোনো অমঙ্গল নেই আপনার 4টে সন্তানের মধ্যে। রঘুবংশের সমস্ত রাজাদের মধ্যে সব থেকে নামী এবং প্রতাপশালী হবে এই 4 রাজকুমার। একটা আরো যোগ দেখা যাচ্ছে। সেটা কি ধর্মদেবতা? এমনিতে এদের 4 ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ যুগে যুগে প্রসিদ্ধ হয়ে থাকবে, কিন্তু বিশেষ করে একদিকে রাম লক্ষ্মণের জুটি আর অন্যদিকে ভরত শত্রুঘ্নের জুটি এমন হবে যেন এক প্রাণ আর দুটো শরীর। ধন্য হোক আমার 2 পুত্র। আপনি মহারাজকে বলুন না কটা দিন আরো রেখে দিতে। না, ওদের এখানে রাখা সম্ভব নয়। এই সময়কে বিদ্যা শুরুর পক্ষে শুভ সময় বলে মনে করা হয়। গুরুদেবের আদেশ, ওই দিনই 4 কুমারের উপনয়ন সম্পন্ন হবে। আমাদের কি হবে? উপনয়ন সম্পূর্ণ হবে। হ্যাঁ, তোমাদের ন্যাড়া করা হবে, তারপর পৈতে ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে, তারপর ব্রহ্মচারী হয়ে আমাদের থেকে ভিক্ষা চাইবে। আমাকে ভিক্ষা দেবে? হ্যাঁ। বেশি দিও বড় মা। লক্ষণ দাদা আমার ধনুক ভেঙে দিয়েছে, আমও কেড়ে নিয়েছে। আমি তোমাকে লক্ষণ দাদার দ্বিগুণ নাম দেব, কিন্তু গুরুগৃহে গিয়ে এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করবে না। গুরুগৃহ? সেখানে কেন যাব? শিক্ষা গ্রহণ করার জন্য। আর শোনো, গুরুগৃহের নিয়মকানুন ভীষণ কড়া। ওখানে রাজকুমার এবং সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সবারই একই পরিচয় থাকে, বিদ্যার্থী। ব্রহ্মচর্য ব্রত নেবার পর পালঙ্কে শোয়াও বারণ। মাটিতে শুতে হবে, খালি পায়ে চলতে হবে। রোদ বৃষ্টিতে ছাতা পাবে না তোমরা। সর্বদা গুরুর সেবা করতে হবে। গুরুর সেবা কিভাবে করতে হবে? গুরু শোবার পর শোবে, জাগার আগে জেগে উঠবে। গুরুগৃহে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সম্পূর্ণ নজর দেবে। যাগযজ্ঞ করার জন্য জঙ্গল থেকে কাঠ নিয়ে আসবে। নিজের ও গুরুর খাবার জন্য ভিক্ষা নিয়ে আসবে। আমি তো বারমার থেকে ভিক্ষা নেব। নিজের আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা চাইতে যেতে পারবে না তোমরা। এটা নিয়ম বিরুদ্ধ। কেন? এরকম অদ্ভুত নিয়ম কেন? অনেক গুরুত্ব এই নিয়মের। ধনী পরিবারের শিশুরা বিনা পরিশ্রমে নিজের ঘর থেকে দামি জিনিস নিয়ে আসবে। ফলে গরিব বাচ্চাদের মনে হীনমন্যতা দেখা দেবে। ফলে সব বাচ্চাদের মধ্যে সমভাবাপন্নতা কিভাবে টিকে থাকবে? বিদ্যাদানের দায়িত্ব সমস্ত সমাজের, কোনো বিশেষ পরিবারের নয়। এই ভাবনা থেকেই গুরুগৃহে ভিক্ষার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গুরুগৃহে আমরা কি কি শিক্ষা পাবো? বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদ, ভূগোল, জ্যোতিষ, গণিত, সঙ্গীত, রাজনীতি, ধর্মনীতি। ব্যাস ব্যাস, এটা বলো ওখানে মায়ের গান শোনা যাবে কি না? মায়ের গান না শুনলে আমার ঘুমই পায় না। দেখো, কথা শোনো। গুরু বশিষ্ঠ এর জন্ম ঠিকুজি দেখে বলেছিলেন শত্রুরা কেঁপে উঠবে ওর নাম শুনে। আরো সারা জীবন মায়ের গানই শুনে যাবে। ভারী বীর পুরুষ হবি তো তুই। বীর পুরুষরা মায়ের গান শোনে না? কেন শুনবে না? কিন্তু ওখানে আমি তোমাকে গান শোনাবো।
उपस्थिते देव्यदितेज्यमन्नादमन्नास्याजादधे मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दमृत्तिके ॐ राज्योर्वरितान्तरिक्षं महित्वा उपस्थिते देव्यदितेज्यमन्नादमन्नास्याजादधे मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधियाश्यमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् मृत्तिके प्रतिष्ठिते सर्वं तन्मे नन्दमृत्तिके ব্রহ্মচারী রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, তোমরা কার ব্রহ্মচারী? সবার আগে তোমরা ব্রহ্মার ব্রহ্মচারী, তারপর বজ্রধারী ইন্দ্রের, অবশেষে অগ্নিদেবতার, সবার শেষে তোমরা আমার ব্রহ্মচারী। এবার আমি সূর্য দেবতার আদেশে তোমাদের শিষ্য হিসাবে স্বীকার করলাম। গুরু আর শিষ্যের মাঝে সর্বদা প্রেম ও বিশ্বাস বজায় থাকা উচিত। আমার যেগুলো ভালো গুণ তোমরা কেবল সেগুলোই গ্রহণ করো, আমার খারাপ গুণগুলোকে গ্রহণ করো না। এবার আমার প্রথম উপদেশ শোনো। সত্যম বদ, ধর্মম চর, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এবার তোমরা আমার সঙ্গে মূল মন্ত্র উচ্চারণ করো। ওম 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 স্বাহা 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 भवति भिक्षां देहि माता भिक्षां देहि भिक्षां देहि भवति भिक्षां देहि भवति भिक्षां देहि माता भिक्षां देहि भवति भिक्षां देहि भिक्षां
ভিক্ষার পর ব্রহ্মচারী কারো ঘরে বিশ্রাম নেয় না। বৎস, গুরুগৃহে ফিরে চলো। রথ, হাতি, ঘোড়া প্রস্তুত গুরুদেব। দেবী, ভিক্ষার ব্রত নেওয়ার পর ব্রহ্মচারীদের রথে চড়া নিষিদ্ধ। কল্যাণ হোক। চলো। মায়ের চোখে অশ্রু জ্বালা থামতে যে চায় না, অবুধ রাজা দশরথে বুকে চেপে রাখা যায় না, বুকে চেপে রাখা যায় না। একটু কিছু খেয়ে নাও। খিদে নেই। উনি মায়েদের কথা ভাবলেনই না, আমরা তো ওদের অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমরাও যদি মহারাজের কক্ষে যাই। আমি আপনার পুত্র রাম, আমার ভাইদের সহিত নিজেকে নিজে আপনার সেবায় সমর্পিত করছি। আপনার আজ্ঞা পালন করা আজীবন আমার কর্তব্য হবে। ভগবান তোমাদের দীর্ঘায়ু প্রদান করুন, সদা সর্বদা সুখী রাখুন। গুরুদেব, আপনার কৃপায় আজ আমার 4 মনোবাঞ্ছাই পূর্ণ হয়েছে। অযোধ্যা নরেশ, আপনি 4টে অবোধ বালক আমায় সঁপেছিলেন। আজ তাদের পূর্ণ পুরুষ বানিয়ে বেদ, বেদান্ত, ধর্মশাস্ত্র, সমাজশাস্ত্র, অর্থশাস্ত্র, রাজনীতি সমস্ত বিদ্যায় পারদর্শী বানিয়ে আমি আপনার কাছে সঁপে দিলাম। ক্ষমা করবেন মহারাজ, আমরা আর প্রতীক্ষা করতে পারলাম না। আমি সত্যিই দোষী মহারানী। দেবী অরুন্ধতী আমায় বলেছিলেন যে কুমারদের প্রথমে মায়েদের কাছে নিয়ে যেতে, কিন্তু রাজকীয় শিষ্টাচারে আমি ভুলে গেছি। আমায় ক্ষমা করবেন। আপনাদের আমানত আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই বনবাসী এদের কঠোর পরিশ্রম করিয়েছে, এবার এদের নিজেদের আঁচলে শীতল ছায়ায় আশ্রয় দিন। রাম, মায়ের স্থান ঈশ্বর আর গুরু থেকে অনেক উঁচুতে। যে ভক্তি ভরে মায়ের চরণের সেবা করে, দেবতাও তার পুজো করেন। যে চরণ বহু স্বর্গের আশ্রয়স্থল, সেই মাতৃচরণের বন্দনা করো রাম। রাম, আমার রাম,
সদা সুখে থাকো। আমার রাম। না, কিছু না। রামকে দেখতে এসেছিলাম। ওকে না দেখলে ঘুম আসে না। জাগিয়ে দেব? না না না, শুধু দেখতেই চাই। তাহলে চলুন, বিশ্রাম করবেন। ওকে পবিত্র করুন। আসুন, আসুন। আসুন। সূর্যবংশীয় রাজা দশরথ, আপনার সাম্রাজ্যের সবকিছু কুশল মঙ্গল আছে তো? যেখানে আপনার মতো পূর্ণ বিভূতির চরণ কমল স্পর্শ করে, সেখানে সবকিছু মঙ্গলময় হয়ে যায়। আপনার আগমনে আমার প্রাসাদ তীর্থস্থান হয়ে গেছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। অযোধ্যানাথ, আপনার শিষ্টতা, আপনার বিনম্রতা দেখে আমি প্রসন্ন হয়েছি। আমার বিশ্বাস হয়ে গেছে আপনার রাজ্যে ঋষি মুনিদের ধর্ম ও সৎকর্ম নির্বিঘ্নে পূর্ণ হচ্ছে। ধর্ম সৎকর্মের সেবায় সর্বস্ব সমর্পণ করার জন্য রঘুকুলের ছোটরাও প্রতিশ্রুতিবদ্ধ। আদেশ করুন মুনিবর, কি অভিপ্রায় আপনি এখানে উপস্থিত হয়েছেন? আপনি যা আদেশ দেবেন দশরথ প্রাণ দিয়ে তা পূরণ করবে। ধন্য আপনি রঘুকুল শিরোমণি। এই পৃথিবীতে অন্য কারো মুখ থেকে এরকম উদার বচন শোনা যাবে না, হবে না কেন? আপনি বশিষ্ঠর মতো উদার ঋষির ব্রহ্মজ্ঞান পেয়েছেন। রাজন, আমার মনে আশা আছে। আমি যে কাজের জন্য এসেছি তা পূরণ করুন। আপনার আদেশ মাথা পেতে নিলাম। রাজন, তপবনে ওষুধের উৎপাদ দিন দিন বেড়ে চলেছে। আমাদের যজ্ঞ, আমাদের আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বিজ্ঞানের প্রয়োগ পূর্ণ করা যাচ্ছে না। আর্য ভূমিতে এরকম দুষ্কর্ম আর দুঃসাহস করার আছেই বাকি। লঙ্কাপতি রাবণের গুপ্তচর সুবাহু, তারকার পুত্র মারিচ নিজেদের মায়াবী শক্তি দিয়ে আমাদের কোনো কাজ, কোনো শুভ অনুষ্ঠান পূর্ণ করতে দিচ্ছে না তারা। আর নিজের মায়াবী শক্তি দিয়ে জনকল্যাণের কাজও বিঘ্ন ঘটাচ্ছে। ঋষিরাজ, তপস্বী ঋষিমুনিদের সহায়তা করা আমার ধর্ম। অযোধ্যার সমস্ত সৈন্য আপনার সাহায্যে মোতায়েন করা হবে। না অযোধ্যাপতি, সেনার সাহায্যে সুরক্ষা মজবুত করলে অসুর শক্তিও আর্যাবর্তের সীমাতেই সেনা মোতায়েন করবে।
আর এসবের জন্য এটা উপযুক্ত সময় নয়। তাহলে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি আপনার থেকে আপনার রামকে চাইতে এসেছি। আমাকে শুধু রাম দিয়ে দিন, আমার রক্ষার ব্যবস্থা হয়ে যাবে। রাম? না না, এমন একটা ছোট্ট বালক আপনার কার্য কিভাবে সিদ্ধ করবে? আপনি আপনি আমায় আদেশ দিন। আমার পরাক্রমী সেনাদের সঙ্গে আমি স্বয়ং সবার আগে দাঁড়িয়ে আপনার যজ্ঞ রক্ষা করব। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার অনুষ্ঠানে আঁচ আসতে দেব না। রাম তো এখন বালক, যুদ্ধের কলাকৌশল কিছুই জানে না, শত্রুর রণনীতি, অসুরদের ছলাকলা কিছুই জানে না। আমি আমার রামকে আপনার সঙ্গে কিভাবে পাঠাই? এ হতে পারে না। থামুন রাজন। ধর্ম আর আদর্শ নিয়ে বড় বড় কথা বলা এক ব্যাপার, আর তা পালন করা অন্য ব্যাপার। আপনার পূর্বপুরুষরা নিজেদের কথা রাখার জন্য কি কি না করেছেন। মহারাজা শিব একটা পায়রার জন্য নিজের শরীরকে টুকরো টুকরো করে দিয়েছিলেন। মহারাজা হরিশ্চন্দ্র নিজের কথা রাখার জন্য নিজের পত্নী ও নিজের পুত্রকে বেঁচে দিয়েছিলেন। আর রাজন, আপনি নিজের পূর্বপুরুষদের নামের অপমান করছেন। আমার ইচ্ছা পূর্ণ করার প্রতিজ্ঞা করেছিলেন, তাকে ভঙ্গ করছেন। ঠিক আছে রাজন, আমি যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যাচ্ছি। ক্রোধিত হবেন না মুনিবর, আপনি আমার পূজ্য দেবতার সমান, আমাকে অনুগ্রহ করুন। রাবণের সামনে দেব, দানব, গন্ধর্ব, কিন্নর, নাগরাও দাঁড়াতে পারে না। আর বেচারা রাম ওই রাবণের সঙ্গে একা কিভাবে পেরে উঠবে? আমার পুত্রকে দয়া করুন, আমার পুত্রকে দয়া করুন। মহর্ষি বশিষ্ঠ, মহারাজা দশরথের নজর এখনো রামের দিব্য তেজকে প্রত্যক্ষ করেনি, কিন্তু আপনি তো জানেন। আপনি ওকে বোঝান। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র ঠিকই বলেছেন রাজন। রাম যুগ ও ইতিহাসের ধারাকে পাল্টাতে এসেছেন। ও স্বয়ং মঙ্গল ভবন, অমঙ্গল হরি। সময় ও কাল চলে যাবে, যুগ পাল্টে যাবে, বশিষ্ঠ ও বিশ্বামিত্র পুস্তকের পাতায় অক্ষর হয়ে যাবে, কিন্তু রামের নাম ধর্ম ও সংস্কৃতির পরিচয় হয়ে অমর, অবিনশ্বর হয়ে থাকবে। কিন্তু গুরুদেব। না রাজন, আপনি জানেন না, বিশ্বামিত্র তো আপনার পুত্রের কল্যাণের জন্যই তাকে নিতে এসেছেন। অন্যথা মহর্ষি বিশ্বামিত্র স্বয়ং সুবাহু, মারিচ ও অন্যান্য অসুরদের নাশ করতে সমর্থ, কিন্তু উনি সমস্ত গৌরব রামকে দিতে চান। রাজন, সংকোচ করবেন না, রামকে ওনার চরণে সমর্পিত করুন, এতেই সবার কল্যাণ হবে। এ সম্ভব, এতেই সবার কল্যাণ হোক। আপনাদের গুরুজনদের আদেশ মাথা পেতে নিলাম। সুমন্ত্র, মহারাজ। রামকে পাঠানোর বন্দোবস্ত করো। যথাজ্ঞা। মণিবর, রামের সঙ্গে লক্ষণও আপনার সঙ্গে যাবে, কারণ এরা দুজন কখনো আলাদা হয়নি। রাম, লক্ষণ আমার দুটো চোখ, আমার প্রাণ। আজ এই দুজনকে আমি আপনাকে সঁপে দিলাম। নিশ্চিন্তে থাকুন রাজন, সবকিছু মঙ্গলই হবে। রাম, লক্ষণ, মহর্ষি বিশ্বামিত্রই আজ থেকে তোমাদের মাতা পিতার সমান। এনার আজ্ঞা, এনার সেবাই তোমাদের ধর্ম। পুরুষ সিংহ তুই চলেছে ভয় মেটাতে। আমি মিথিলার রাজা জনকের দূত দেবব্রত, অযোধ্যার মহারাজা দশরথ ও পূজ্যবর মহর্ষি বশিষ্ঠের চরণে সাদর প্রণাম জানাই। অযোধ্যায় আপনাকে স্বাগত শ্রীমান দেবব্রত। ধন্যবাদ। আমি মহারাজের সেবায় মিথিলা থেকে শুভ সংবাদ এনেছি।
আপনার সংবাদ কুমার ভরত আমাকে জানিয়ে দিয়েছেন। এবার আপনার কি আদেশ প্রভু? আমাদের মহারাজ পূজ্যবর বিশ্বামিত্রের আদেশে আপনাকে নিবেদন করেছেন যে আপনি আপনার উপাধ্যায়, কুলপুরোহিত, বন্ধু বান্ধবদের সঙ্গে বরযাত্রী সহ মিথিলা নগরীতে উপস্থিত হয়ে ধন্য করুন। এ ব্যাপারে গুরুদেব নিজ মতামত জানাবেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর্য দেবব্রত, অযোধ্যাপতির পক্ষ থেকে মহারাজা জনককে নিবেদন করুন যে আমরা ওনার নিমন্ত্রণ স্বীকার করলাম। আমরা শীঘ্রই শুভ মুহূর্তে বরযাত্রী সহ জনকপুরী পৌঁছব। আর আমার তরফ থেকে মিথিলা নগরীকে জানান, মিথিলা ও অযোধ্যার এই সম্বন্ধ বড়ই শুভ। এই সম্বন্ধের দ্বারা আর্যাবত্যের দুই মহান শক্তি মিলিত হবে। পূজ্যপর মহামুনি, আমি আপনাকে মহারাজা জনকের হয়ে এই আশীর্বাদের জন্যে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মহারাজ, আমাকে জনকপুরী ফিরবার আজ্ঞা প্রদান করুন, যাতে আমি আপনার আসার শুভ সমাচার আমার মহারাজাকে শীঘ্র পৌঁছাতে পারি। আপনাকে আমার পক্ষ থেকে অনুমতি দিলাম দেবব্রত। ওখানে গিয়ে আমার দুই পুত্রকে আমার স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদ দেবেন। আমার রামকে বলবেন যে তাকে ছাড়া তার পিতা সেভাবেই বেঁচে আছে, যেভাবে জলের প্রতীক্ষায় চাতক পাখি বেঁচে থাকে। শ্রী রাম ও লক্ষণকে পুত্র বলার অধিকার আপনার আছে মহারাজ। আজ সমস্ত বিশ্বের কাছে ওনারা দুজন পরাক্রম বীরত্বের অবতার। এই রকম তেজস্বী ও যশস্বী পুত্রের পিতা হবার সৌভাগ্য দেবতাদেরও হয় না মহারাজ। আপনার মতো ভাগ্যবানের দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি। বড় মধুর কথা বলতে পারেন দেবব্রত। আপনি আমার পুত্রের শুভ সংবাদ এনেছেন, এই জন্য আমার পক্ষ থেকে উপহার গ্রহণ করুন। আপনার মতো কীর্তিমান মহারাজের উপহার পাওয়া আমার জীবনের পরম সৌভাগ্য। কিন্তু মহারাজ, এটা আমাদের কন্যার শ্বশুর বাড়ি। এখান থেকে কিছু নেওয়া নীতি ও প্রথা বিরুদ্ধ। মহারাজ, আমায় দয়া করে ক্ষমা করুন। ধন্য তুমি, ধন্য। মহারাজা জনকের রাজদূতের এরকম সংস্কারই থাকা উচিত। রাজন, আর্য দেবব্রতর প্রতিক্রিয়া সম্যক। মহারাজ, আমায় আদেশ দিন। এবার গুরুদেব আজ্ঞা করুন, সেই অনুসারে সকল কাজ স্থির করা হবে। রাজন, শুভ সময় উপস্থিত। রামের বরযাত্রী রওনার জন্য পরশু সূর্যোদয়ের 3 ঘন্টা পরে মধ্যাহ্ন শুরু হতেই শুভ মুহূর্ত উপস্থিত হবে। গৌরী গণেশ দর্শন করে রওনা দিন। কুমার ভরত, বৎস রিপুদমন, গুরুদেব বশিষ্ঠ ও আমার পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্রী বামদেব জাওলি, শ্রী কাশ্যপ, অন্যান্য মহাত্মাদের সবিনয় নিমন্ত্রণ করো। সমস্ত মন্ত্রীগণ ও রাজ্যের সমস্ত নগরে নিমন্ত্রণ প্রদান করে সবাইকে আমার নিমন্ত্রণ শুনিয়ে দাও। নগরের সবাইকে রামের বরযাত্রী হবার জন্য আহ্বান জানাও। আর সেনাপতিকে চতুরঙ্গে সেনা প্রস্তুত করতে বলে দেওয়া হোক। যথাজ্ঞা পিতা। সময় কম, অনেক কাজ বাকি। যথাসম্ভব তৎপরতার সঙ্গে কাজ করতে হবে কুমার ভরত। আপনি নিশ্চিন্ত থাকুন গুরুদেব।
আর্য সুমন্ত, মহারানী, রামের মঙ্গল কামনার জন্যে আমি অনুষ্ঠান করেছি, অনেক দান ধ্যান করেছি। এছাড়াও ব্রাহ্মণদের 100 গরু ভাণ্ডার ঘর থেকে অন্নবস্ত্র প্রজাদের মধ্যে বিলিয়ে দাও। যথাজ্ঞা মহারানী। এই সুযোগে মহারাজও রাজকোষের দরজা খুলে দিয়েছে। উনি উচিত কাজই করেছেন। আর্য সুমন্ত, রামের বরযাত্রী যাবার আগে ব্রাহ্মণ আর প্রজাদের এত দান করো যাতে ওনাদের চাইবার কিছু না থাকে। যে রাজার রাজত্বে প্রজাদের মধ্যে একজনও দুঃখী থেকে যায়, তার কোনো রকম উৎসব করার অধিকার থাকে না। আমাদের মহারাজ তো সদা সর্বদাই পূজাবৎসর মহারানী। আর্য সুমন্ত, মিথিলায় পৌঁছে সবার আগে সীতার মাতাকে আমার শুভেচ্ছা জানিয়ে দেবেন। ওনাকে বলবেন রামকে পুত্র সমান মনে করতে, আর সীতার জন্য যেন কোনো রকম দুশ্চিন্তা না করে। সীতা অযোধ্যায় বউ হয়ে নয়, মেয়ে হয়ে আসবে। কৌশল্যা মাতার আঁচলে সন্তানের মতো ভালোবাসা পাবে। যাও সুমন্ত, যাও। मृत्तिके हनमे पापं जन्मजा दुष्कृतं कृतं मृत्तिके ब्रह्मदत्ताधियाश्चमेनाभिमन्त्रिता मृत्तिके देहि मे पुष्टिं त्वयि सर्वं प्रतिष्ठितम् মগধ নরেশ, মিথিলা আপনাকে স্বাগত জানাচ্ছে। আমি বড়ই ভাগ্যবান যে আপনার চরণ স্পর্শে মিথিলা ধন্য হয়ে গেছে। মিথিলেশ্বর, আপনি আদেশ করেছেন আর আমি আপনার প্রেমের বন্ধনে বেঁধে এখানে চলে এলাম। এত সৌভাগ্য, এত প্রতিষ্ঠা আমার ভাগ্যে জুটবে এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রঘুকুলের সঙ্গে সম্বন্ধ হওয়াতে আমার বংশমর্যাদা বেড়ে গেছে। এ কেমন কথা বলছেন বিধিরাজ? এ সংসারে কার সঙ্গে কার সম্বন্ধ হবে তার নির্ণয় কেবল বিধাতার হাতেই থাকে। তিনি শুভ সময় আসলে সেই সম্পর্ককে জুড়ে দেন। সেই পরমেশ্বরের ইচ্ছেতেই আজ অযোধ্যা ও মিথিলা দুজনে একে অপরের সমকক্ষ হয়ে গেছে। না মহর্ষি, সমকক্ষ নয়। আমি তো কন্যার পিতা, আপনার দাস। আপনার সমকক্ষ হব কি করে? আপনি ঠিকই বলেছেন মহারাজা। আপনি আমার সমকক্ষ কিভাবে হতে পারেন? আজ আপনি দাতা আর আমি একজন গ্রহীতা, একজন ভিখারি, যে আপনার দরজাতে আপনার কন্যাকে ভিক্ষা চাইতে এসেছে। যিনি দান করেন তিনি সর্বদাই মহান। শাস্ত্রে বলা হয় প্রতিগ্রহ দাত্রবশ। যে ন্যায় সে দাতার অধীন। এই জন্য আপনি যা আদেশ করবেন তা আমি মাথা পেতে নেব। আপনি সত্যি কত উদার মহারাজ দশরথ। আপনার স্নেহের বন্ধনে আপনি বিধিকেও বেঁধে ফেলেছেন। আপনার সঙ্গে দেবতুল্য বশিষ্ঠ, বামদেব, এই মহান বিভূতিদের স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমার মাথা উঁচু হয়ে গেছে। বিদেহীরাজ, আমি মনে করি মহারাজ দশরথ, মহর্ষি বশিষ্ঠ আর বরযাত্রী হয়ে আসা অতিথিদের যাত্রার ক্লান্তি মেটানোর জন্য বিশ্রাম করতে দেওয়া হোক। তারপর শুভ মুহূর্তে আপনারা দুজন সম্বন্ধী গুরুদেবের সঙ্গে বসে শ্রীরাম ও রাজকুমারী সীতার বিবাহ নিয়ে আলোচনা করুন। সেটাই উচিত কাজ। দাদা দাদা, বাবা এসেছেন, ভরত দাদা ও শত্রুঘ্ন এসেছেন। সবাই বিশ্রাম কক্ষে রয়েছেন।
বাবার সঙ্গে দেখা করে আসি? না লক্ষণ, আমরা এই সময় গুরু বিশ্বামিত্রের আজ্ঞাধীন। ওনার আজ্ঞা বিনা যেতে পারি না। যখন উনি নিজে ডাকবেন তখন যাব। ধন্য তুমি রাম। তোমার সংযম, শিষ্টাচার ও আদর্শের আমি নিজে তোমাকে মহারাজ দশরথের কাছে নিয়ে যেতে এসেছি। চলো যাওয়া যাক। ভূপথের ওই জপামুনি এলেন সশরীরে, চলেন দশরথ ধীরে পায়ে, শুধু তারি তরে। মুনিরি দণ্ডবতে এই যে মহিমা ধরে, ঠিক যেন একে পদরজ ধরে সীমা ধারে। কেমন আছো বলে আশীর্বাদ করে, কেমন আছো বলে আশীর্বাদ করে। কোন দণ্ডবত করে দুই ভাই, খুশিতে পারাবার হলেন রাজা মশাই। দুজনাকে দেখে যেন শত দুঃখ মেটে, মৃত শরীরে যেন প্রাণ ফিরে আসে, মৃত শরীরে যেন প্রাণ ফিরে আসে। রাম, আজ্ঞে। রাম, তোমার অযোধ্যাকে কি মনে পড়তো? হ্যাঁ। ছোট ভাই, মায়েদের তো নিশ্চয়ই মনে পড়তো। তা তো সবাইকে মনে পড়ত, কিন্তু যে কাজের জন্যে আপনি আমায় পাঠিয়েছিলেন তাতে যেন একটু ত্রুটি না থেকে যায়, সেদিকে লক্ষ্য রাখতে গিয়ে সদাই এই কথাই মনে হতো যে আপনারা আমাদের সঙ্গেই রয়েছেন আর আমাদের পথ প্রদর্শন করাচ্ছেন। এত কম বয়সে তুমি যে আদর্শ, যে সংস্কার অর্জন করেছ, তা আমি বৃদ্ধ বয়স অবধি করতে পারিনি। এ আপনি কি বলছেন পিতাশ্রী? আমার প্রেরণার উৎস তো আপনি। আপনাকে অনুসরণ করেই কাজ করবার ক্ষমতা অর্জন করেছি আমি। আপনি তো দেবলোকে গিয়েও নিজের কীর্তিকে স্থাপন করে এসেছেন। আমি যা কিছু করেছি তা হলো আমার কীর্তির আকাঙ্ক্ষা, আমার প্রভাব, আমার প্রতিপত্তি বাড়িয়ে তোলার জন্য। কিন্তু তুমি যা কিছু করেছ, পিতার আজ্ঞা, গুরুজনেদের সেবা, প্রজাপালন, বিশ্বের মণিজনের, তপস্বীদের সুরক্ষার জন্য করেছ। এখানেই তোমার মহানতা। তোমার মতো আদর্শ পুত্রকে পেয়ে শুধু তোমার মাতা পিতাই নয়, সমস্ত রঘুবংশের মানুষের মস্তক
গর্বে উঁচু হয়ে গেছে। নিজের প্রশংসা শুনে লজ্জা পাচ্ছ তুমি রাম? সকল পিতা স্নেহবশত নিজের ছেলে প্রশংসা করে থাকেন, আর আপনিও তাই করছেন। তা না হলে আমি তো শুধু তাই করেছি যা আপনার নির্দেশ ছিল। সকল পুত্রের ধর্ম পিতা নিজের মুখে না বললেও, তাও যদি পিতার মনে কোনো ইচ্ছে থাকে তবে তা প্রাণ দিয়েও পূরণ করে। এই কর্তব্যের প্রেরণা থেকেই আমি এই সকল কার্য করেছি। সকল আর্যাবর্তের সুরবীর শরীরের সমস্ত শক্তি দিয়েও যে শিব ধনুককে নড়াতে পারেনি, তা ভাঙতে কার প্রেরণা ছিল রাম? যাও, বিশ্রাম করো। যতক্ষণ আমি প্রশংসা করতে থাকব, তুমি সংকোচে কুঁকড়ে যেতে থাকবে। যাও বৎস। ভরত দাদা, ফুলবাগান থেকে ফেরার পর রামদাদার যে অবস্থা আমি দেখলাম। কি দেখলে? সারা রাত চাঁদের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ, যখন দাদাকে আমি এমন বিচলিত দেখলাম, জিজ্ঞেস করাতে বলতে লাগলেন, লক্ষণ, মনে হচ্ছে কেউ আমার মনে শান্ত সরোবরে পাথর ছুঁড়ে দিয়েছে, যাতে প্রেমের ঢেউ তোলপাড় শুরু করেছে। প্রতিটি ঢেউয়ের সীতার ছবি, চাঁদকে দেখলেও সীতা। রামদাদা, আমি ভরতদাদাকে বলছিলাম যে বৌদিকে প্রথম দেখলাম কিভাবে। দাদা, গুরু আশ্রমে তো প্রেম শাস্ত্র পড়ানো হয় না, তাহলে তুমি এ প্রেমের শিক্ষা পেলে কিভাবে? প্রকৃতি থেকে শত্রুঘ্ন, যা মাকে বালকের সঙ্গে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের, আর সাগরের ঢেউকে জ্যোৎস্নার সঙ্গে প্রেম করতে শিখিয়েছে। সংসারে পিতা পুত্র অথবা ভাইয়ের সম্পর্ক যেমন মানুষ তৈরি করতে পারে না, তা আগে থেকেই তৈরি হয়ে থাকে, সেই রকমই জীবনে কে তোমার পত্নী হবে এবং কবে কোথায় তার সঙ্গে দেখা হবে, তাও বিধাতা আগে থেকেই ঠিক করে রাখেন। এজন্যেই মানুষের উচিত তার সঙ্গে দেখা হলেই নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ প্রেম তাকে সঁপে দেওয়া, যাতে করে তার জীবনের অন্য কোনো দিকে মন না যায়। পূজ্য মহর্ষি বশিষ্ঠ, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র, মহারাজা দশরথ, এই সভায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আমাদের কুলগুরু মান্যবর সদানন্দ মহাশয় এই সভায় উপস্থিত গুরুজনদের সামনে বিবাহের প্রস্তাব রাখবেন। মহারাজা জনকের প্রতিজ্ঞা অনুসারে শিবধনু ভঙ্গ হলেই রাজকুমারী সীতার শ্রীরামের সঙ্গে বিবাহ হয়ে গেছে মেনে নিতে হবে, যার থেকে আর্যবর্তের দুই মহান বংশের সম্পর্ক স্থাপন হয়ে গেছে। তবুও ধর্ম ও লোকাচারের রীতি অনুযায়ী মহারাজ জনক আপনার সবার উপস্থিতিতে নিজ কন্যা সীতার বিধিপূর্বক
ও ধর্মপূর্বক কন্যাদান করতে চান। এর জন্য মহারাজ জনক আপনাদের অনুমতি চাইছেন। এই কথা আপনার পুত্র শ্রীরামও বলেছেন যে বাবার অনুমতি পেলেই সীতার পানি গ্রহণ করব। আপনি যদি ওকে অনুমতি প্রদান করেন তবেই বিবাহ সম্পন্ন হতে পারে। পূজ্যবর সদানন্দ মহাশয়, আপনার কথা আমি কৃতার্থ হয়েছি। যে প্রস্তাব আপনি পেশ করেছেন তা আমার জন্য গৌরবের কথা। এই শিষ্টতার জন্য আমি মহারাজ জনককেও অভিনন্দন জানাচ্ছি। আমি পুত্র রামের জন্য গর্ববোধ করছি। কিন্তু মহারাজ জনক তো জানেন যে ইক্ষ্বায়ু বংশের দেবতা মহর্ষি বশিষ্ঠ। আমি গুরুদেবের কাছে প্রার্থনা করছি, আমাকে পথ প্রদর্শন করুন। মহারাজ জনক, বিবাহ ব্যক্তিগত কাজ নয়, এটা একটা সামাজিক সংস্কার। কেবল একজন স্ত্রী ও এক পুরুষের বন্ধনকেই বিবাহ বলে না, কারণ এই দুই ব্যক্তির সঙ্গে তাদের সমাজ, তাদের বংশ, তাদের ধর্ম জড়িয়ে থাকে। বিবাহের অর্থ হল দুই বংশের, তাদের আচার বিচারের, তাদের সংস্কৃতির সঙ্গম। তাই আপনার কাছ থেকে আপনার কন্যার অধিকার চাইবার আগে আমাদের জন্য আবশ্যক যে আমাদের মহারাজ দশরথের বংশ পরম্পরার পরিচয় দেওয়া আর আপনাকে বিশ্বাস দেওয়া কি রাজকুমার রাম আপনার কন্যা সীতার যোগ্য স্বামী। মহারাজ দিলীপের সুপুত্র ভগীরথ দেবলোক থেকে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসে এই আর্যভূমিকে যে মর্যাদা দিয়েছেন তা যুগ যুগ ধরে ওনাকে অমর করে রেখেছে। তারপর সেই বংশে রঘু জন্মায়, যার নামে একে রঘুবংশ বলা হয়। তারপর ভক্ত শিরোমণি অমরিশ, আর তার পৌত্র মহারাজ অজাহু। মহারাজ অজাহুর সুপুত্র হলেন মহারাজ দশরথ। এরকম যশস্বী বংশের গর্ব আর্যকুমার রাম ও লক্ষ্মণের জন্য আমি আপনার দুই কন্যা সীতা ও উর্মিলাকে বরণ করছি। মুনিবর, আপনার উদার বচনে আমি ধন্য হয়ে গেছি। আমি অতি বিনয়ের সঙ্গে আমার সীতাকে শ্রীরামের জন্য আর আমার ছোট মেয়ে উর্মিলাকে আর্যকুমার শ্রী লক্ষ্মণের জন্য রঘুকুলের কুলবধূ রূপে সমর্পণ করলাম। মহারাজ দশরথ, বিধরাজ জনক, এই আনন্দ মঙ্গলময় প্রকরণের পূর্ণ প্রেক্ষাপট এখনো হয়নি। যদি মহারিষি বশিষ্ঠ সম্মতি দেন তবে আমিও আমার মনের কথা প্রকাশ করতে পারি। আজ্ঞা হোক ব্রহ্মর্ষি। রাম ও লক্ষ্মণ প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে অযোধ্যা যাবে, আর ভরত রিপুদমন করে কুমার থেকে যাবে। এটা উচিত নয়। মহারাজ জনকের কনিষ্ঠ ভ্রাতা শঙ্কাশ নরেশ কুশধ্বজের দুটি কন্যা আছে, মান্ডবী ও সুতকীর্তি। আমি ওই দুই কন্যার সাথে কুমার ভরত ও শত্রুঘ্নের বিবাহের প্রস্তাব রাখছি। এই প্রস্তাবের অনুমোদন আমি কি ভাষায় করব? মুনিরাজ, আপনার এই প্রস্তাবে সমস্ত বিদেহ ধন্য হয়ে গেছে। কুশধ্বজ, তোমার কন্যা মান্ডবীকে কুমার ভরতের জন্য, আর তোমার ছোট কন্যা সুতকীর্তিকে কুমার শত্রুঘ্নের জন্য কন্যাদান অবশ্যই করো। তাহলেই শুভ কাজে বিলম্ব কেন? সদানন্দ মহাশয়, 4 রাজকুমার একই দিনে বিবাহ করুক, আর 4 রাজকুমারের সম্প্রদানও একই দিনে হোক, এমন শুভলগ্ন দেখে দিন। দুদিন বাদে উত্তরা ফাল্গুনী নক্ষত্র, সেই দিনই 4টি বিবাহ সম্পন্ন করার পক্ষে অতি উত্তম লগ্ন। অযোধ্যাপতি দশরথ, এবার আপনি 4 রাজকুমারের মঙ্গলের জন্য
তাদের গোদান করান, নান্নিমুখ ভালোভাবে আগে সম্পন্ন করান, তারপর বিবাহর শুভ কাজ সম্পন্ন করুন। যথা আজ্ঞা গুরুদেব। আমি আপনার পুত্র রাম শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি আপনার আদেশ পেয়ে আপনার সেবায় উপস্থিত হয়েছি। আজ্ঞা করুন। রাম, সভায় উপস্থিত সামন্ত, মন্ত্রী আর প্রজাগণ সর্বসম্মতিক্রমে নির্ণয় করেছেন যে তোমাকে যুবরাজ পদ প্রদান করে তোমার রাজ্যাভিষেক করা হবে। তোমার গুণের প্রতি নজর রেখে সবার বিশ্বাস যে তুমি একজন ধার্মিক ও প্রজাপালক রাজা হবে। তোমার জনপ্রিয়তার জন্য রাজ্যভার গ্রহণ করার পর দেশের মধ্যে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা থাকবে না, আর তোমার বীরত্বের জন্য দেশের সুরক্ষা সদা বজায় থাকবে। এই জন্য তুমি যুবরাজ পদ স্বীকার করে রাজ্যভার সামলাও। পূজ্যবর, আমার অন্যায়কে ক্ষমা করবেন। আমার মতে এই সিদ্ধান্ত অনুচিত। যখন পিতাশ্রী নিজের তেজ ও বীরত্বের ছটায় এখনো ত্রিভুবনে নিজের যশ বৃদ্ধি করে চলেছেন, ওনার মতো প্রতাপশালী ও কীর্তিমান পিতা থাকা সত্ত্বেও রাজ্যপদ গ্রহণ করার প্রস্তাব আমি স্বীকার করে নেব, আপনারা সবাই এটা ভাবলেন কি করে? যে রাজা আজ অবধি নিজের প্রজাদের সন্তানের থেকে বেশি ভালোবাসা দিয়েছেন, যে শ্রীচরণে নিজের প্রাণ অর্পণ করেও আমি তার ঋণ শোধ করতে পারবো না, এই তুচ্ছ রাজ্যের জন্যে ওনাকে সরিয়ে আমি ওনার স্থান গ্রহণ করে নেব? আমার সম্বন্ধে এমন কথা ভেবে আপনারা আমার প্রতি খুব অন্যায় করেছেন। হয়তো এতে আপনাদের কোনো দোষ নেই, আমার নিজেরই কোনো ভুল নিশ্চয়ই আছে। তাই আপনারা সবাই আমার সম্বন্ধে এরকম চিন্তা ভাবনা করেছেন। এতে ওনাদের কোনো দোষ নেই রাম, এই প্রস্তাব আমার। আমি আমার দীর্ঘ জীবনে নানা রকম রস আস্বাদন করেছি, 100 যজ্ঞ ও ধর্মাচরণ করেছি, কিন্তু যতদিন আমি রাজা হয়ে সিংহাসনে বসে থাকব, প্রজাদের সেবার ঋণ থেকে মুক্ত হতে পারবো না। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য প্রজাদের সেবার ভার তোমার কাঁধে চাপিয়ে দিয়ে বিশ্রাম করতে চাই। প্রজাদের সেবা করার জন্য রাজ্যভার গ্রহণ করে সিংহাসনে বসা আবশ্যক নয় পিতাশ্রী। জনসেবা তো আমি আপনার ছত্রছায়ায় থেকেও করতে পারবো। ভগবান আপনাকে দীর্ঘায়ু প্রদান করুন, আর আমি আপনার ছত্রছায়ায় থেকে আপনার ও প্রজাদের সেবা করতে থাকি। পিতাশ্রী, আমাকে আপনার চরণ সেবা থেকে বঞ্চিত করবেন না। রাম, তুমি শুধু এমন কথা বলতে পারো কারণ তুমি মর্যাদার প্রতিমূর্তি। কিন্তু পুত্র, তুমি নিজের পিতার মোহতে পিতার মঙ্গল কামনা ভুলে গেছ। পুত্র পিতার মিত্র হয়। যদি মিত্রর মতো ভাবতে, তবে আমার কল্যাণের কথা ভাবতে। এরকম কথা বলতে না, যাতে শুধু পুত্রের ভালোবাসা প্রকাশ পায়, মিত্রর মিত্রতা নয়। পিতাশ্রী, আপনি কিভাবে বললেন যে আমি আপনার কল্যাণ কামনা করি না? এর উত্তর আমি দিচ্ছি রাম। বলুন গুরুদেব। এই সংসারে চারি পদার্থের জন্য
পুরুষার্থের প্রয়োজন হয়, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। বীর পুরুষ যখন নিজে ধর্ম, অর্থ ও কামের সাধনা করে সফল হয়ে যায়, তখন তার অন্তিম কাজ হল তার নিজের আধ্যাত্মিক বিকাশ করা। এই জীবাত্মা অন্য কোথাও থেকে এই শরীরে এসেছে, এই শরীরকে একদিন নাশ হয়ে যেতে হবে। এই জন্যে রাম এই জীবনকে আত্মার আগে কোথায় যেতে হবে তার বিচার করা, সম্মুখ পথকে প্রশস্ত করা, এও মানুষের পরম কর্তব্য। মৃত্যু এসে তার সাংসারিক বন্ধনকে ভেঙে দেবার আগে থেকেই মানুষের উচিত স্বয়ং নিজেকে সেই বন্ধন থেকে মুক্ত করে নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে পুরুষার্থ সম্পন্ন করা। তুমি কি চাও না রাম, তোমার পিতাও নিজের পরলোক জীবনের সাধনা নিজে করতে পারেন? পিতার মোহে বশীভূত হয়ে তুমি ওর পায়ের শৃঙ্খল কেন হতে চাইছো? রাম, এই সময় পুত্র হিসাবে তোমার ভাবনা যথার্থ, কিন্তু মনে রেখো, কর্তব্য ভাবনার থেকেও মহান হয়। এই সময়ে একটাই তোমার কর্তব্য, ভাবনা ও মোহ ত্যাগ করো। গুরুদেব, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ ঠিক করতে পারে না যে তার সঠিক কর্তব্য কি। আমারও সেই অবস্থা। রাম, গুরু যা বলছেন তাতেই আমার কল্যাণ। গুরুর আদেশ মেনে নাও আর অনন্তের সঙ্গে সখ্যতা করে তোমার পিতাকে সহায়তা করো। রাম, এটা আমার আদেশও আর আমার মিনতিও। না না মহারাজ, না না, আমি তো আপনার পুত্র আর আপনার প্রজাও, দুদিক থেকেই আপনার আজ্ঞাকারী। আপনি আমায় যা আদেশ দেবেন আমি তাকে নিজের ধর্ম মনে করে অঙ্গীকার করব। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়!